তুমি কি কখনো গভীর রাতে একা বসে নিজেকে প্রশ্ন করেছ, আমার জীবনটা কি আর কখনো বদলাবে? তুমি কি কখনো মনে মনে বলেছে, আমি চেষ্টা করেছি কিন্তু কিছুই হলো না? যদি আজ এই কথাগুলো তোমার বুকের ভেতর কোথাও না কোথাও আঘাত করে থাকে, তাহলে এই কথাগুলো তোমার জন্য। কারণ আজ আমি তোমার সামনে কোনো গল্প বলবো না, আজ আমি তোমার সামনে তোমাকেই দাঁড় করাবো। তোমার শক্তি, তোমার সম্ভাবনা, তোমার অদেখা ক্ষমতার সামনে। স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন, মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়, সমাজকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু খুব কম মানুষই নিজের ভেতরের শক্তিকে জাগাতে চায়। তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি? সমস্যা এই নয় যে তুমি দুর্বল, সমস্যা এই নয় যে তোমার সুযোগ নেই, সমস্যা একটাই, তুমি নিজেই বিশ্বাস করো না যে তুমি পারো। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি, এটা তোমার দ্বারা হবে না, ওটা তোমার ভাগ্যে নেই, ও মানুষগুলো অন্যরকম। ধীরে ধীরে এই কথাগুলো আমাদের মনের ভেতর পাথরের মতো বসে যায়, আর একদিন আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠি। স্বামী বিবেকানন্দ এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, যে মানুষ নিজেকে দুর্বল ভাবে, সে মানুষ পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা বিশ্বাস করে। আজ তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি সত্যিই দুর্বল, নাকি তুমি শুধু অভ্যস্ত হয়ে গেছো নিজেকে ছোট ভাবতে? দেখো, বাস্তব জীবন খুব নিষ্ঠুর। কেউ এসে তোমার হাত ধরে বলবে না, চলো আমি তোমাকে বদলে দিই। কেউ এসে তোমার জন্য লড়বে না, কেউ এসে তোমার ভেতরের আগুন জ্বালাবে না। এই কাজটা একমাত্র তোমাকেই করতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষ তখনই হারে যখন সে নিজেকে হেরে যাওয়া বলে মেনে নেয়। তুমি হয়তো বলছে, আমার বয়স হয়ে গেছে, আমার পরিস্থিতি খুব খারাপ, আমি অনেক ভুল করেছি। কিন্তু একটা কথা শোনো, যতক্ষণ তোমার বুকের ভেতর নিঃশ্বাস চলছে, ততক্ষণ তোমার জীবনের গল্প শেষ হয়নি। সমাজ তোমাকে যতই ব্যর্থ বলুক, পরিস্থিতি তোমাকে যতই নিচে টেনে রাখুক, একটা শক্তি আছে যাকে কেউ থামাতে পারে না। সেই শক্তি হল সিদ্ধান্ত। যেদিন তুমি সত্যিই সিদ্ধান্ত নেবে, আমি বদলাবো, সেদিন থেকেই তোমার পুরনো জীবন ভাঙতে শুরু করবে। কিন্তু সমস্যা জানো কোথায়? আমরা সবাই পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের মূল্য দিতে চাই না। পরিবর্তনের মূল্য হল অজুহাত ছাড়তে হবে, ভয় ছাড়তে হবে, আর সবচেয়ে কঠিন, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, নিজের দায়িত্ব অন্যের কাঁধে চাপানো মানুষ কখনো বড় হতে পারে না। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেটা তোমার অতীত সিদ্ধান্তগুলোর ফল, আর তুমি আগামী 5 বছর কোথায় থাকবে, সেটা নির্ভর করছে আজ তুমি কি সিদ্ধান্ত নাও তার উপর। এখনই এই ভিডিওর মাঝখানে আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই। যদি এই কথাগুলো তোমার মনে আঘাত করছে, যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে এখনই এই ভিডিওটাকে লাইক করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা দুর্বলতা শেখাই না, এখানে আমরা মানুষ করে তুলি। চলো এবার বাস্তব কথা বলি। পরিবর্তন কোনো জাদু নয়, পরিবর্তন কোনো একদিনের অনুপ্রেরণা নয়। পরিবর্তন হলো প্রতিদিন নিজের সাথে যুদ্ধ। যেদিন তুমি অলস হতে চাও, সেদিন নিজেকে কাজের টেবিলে বসাতে হবে। যেদিন তুমি ভয় পাবে, সেদিনই এক পা সামনে বাড়াতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় তোমাকে আটকে রাখে, ভয় তোমাকে ছোট করে, ভয় তোমাকে বিশ্বাস করায় তুমি পারবে না। কিন্তু একবার যদি তুমি ভয়কে অতিক্রম করতে পারো, তাহলে পুরো পৃথিবী তোমার সামনে ছোট হয়ে যাবে। ধরো, তুমি একজন ছাত্র, বারবার পরীক্ষায় ফেল করছো। তুমি ভাবছো, আমি পারি না। কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি সত্যিই নিজের সর্বোচ্চ চেষ্টা করেছো? ধরো, তুমি একজন চাকরিজীবী, তুমি কাজ করছো কিন্তু কোথাও এগোচ্ছ না। তুমি বলছো, আমার বস খারাপ। কিন্তু তুমি কি নিজেকে প্রতিদিন উন্নত করছো? ধরো, তুমি জীবনে অনেক ভুল করেছো, তুমি ভাবছো এখন আর কিছু হবে না। কিন্তু ইতিহাস বলছে,
সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে সবচেয়ে অন্ধকার সময়ের পর। স্বামী বিবেকানন্দ নিজেই বলেছিলেন, মানুষকে শক্ত হতে হবে, কারণ শক্তি থেকেই সত্য জন্ম নেয়। আজ আমি চাই তুমি একটা কথা মনে গেঁথে নাও। তুমি তোমার পরিস্থিতি নও, তুমি তোমার অতীত নও, তুমি তোমার ভুল নও, তুমি হচ্ছে একটা অসম্পূর্ণ সম্ভাবনা, যাকে এখনো পুরোপুরি ব্যবহার করা হয়নি। এখন প্রশ্ন একটাই, তুমি কি নিজের ভেতরের সেই শক্তিকে জাগাতে প্রস্তুত? যদি প্রস্তুত হও, তাহলে আজ থেকেই 3টা কাজ শুরু করো। প্রথম, নিজের কথা নিজের মুখে ছোট করো না, নিজেকে নিয়ে নেতিবাচক কথা বলা বন্ধ করো। দ্বিতীয়, প্রতিদিন অন্তত একটা কাজ করো যেটা তোমাকে ভয় পায় দেয়। তৃতীয়, দোষ দেওয়া বন্ধ করো, নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও। এই 3টা কাজ যদি তুমি 6 মাস করতে পারো, তোমার জীবন চিনতে পারবে না তুমি নিজেই। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষ যা ভাবে শেষ পর্যন্ত সে তাই হয়ে ওঠে। আজ এই ভিডিওর শেষে আমি তোমার কাছ থেকে একটা কথা চাই। কমেন্টে গিয়ে শুধু একটা লাইন লেখো, আমি পারবো। এই 3টা শব্দ তোমার জীবনের দিক বদলে দিতে পারে, যদি তুমি সত্যিই বিশ্বাস করো। আর যদি তুমি এমন একজন মানুষকে চেনো যে আজ ভেঙে পড়েছে, যে আজ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করো, কারণ হয়তো এই কথাগুলোই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ করার আগে স্বামী বিবেকানন্দের ভাবনায় তোমাকে একটা কথা দিয়ে যেতে চাই। পৃথিবী বদলানোর আগে নিজেকে বদলাও, কারণ এক শক্ত মানুষ একটা দুর্বল সমাজকে বদলে দিতে পারে। আজ যদি তুমি সত্যিই সিদ্ধান্ত নাও, তাহলে মনে রেখো, তোমার জীবন বদলানোর ক্ষমতা কোনো বইয়ে নেই, কোনো মানুষের হাতে নেই, কোনো ভাগ্যের উপর নির্ভর করে না। সেই ক্ষমতা আছে তোমার নিজের ভেতর। উঠো, জাগো, আর যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ, থেমো না।